আমরা দৈনন্দিন জীবনে যে অলসতা ভোগ করি, যে কাজ করার জন্য অলসতা ধরে, সেই অলসতা দূর করার জন্য কিছুটা টিপস। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার এই কিছু কথা, কিছু টিপস আপনারা শুনে যাবেন। হয়তো আমার এই টিপসগুলো আপনাদের জীবন বদল করে দিতে পারে। আজকে আপনিও এই ভিডিওটি একটু পর দেখবেন বলে ভেবেছিলেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে স্বাগত। কাজ ফেলে রাখার এই সমস্যা আমাদের মস্তিষ্কের একটি কৌশল, কিন্তু মাত্র 7 মিনিটে আমি আপনাকে এমন 3টি নিশ্চিত কৌশল শিখিয়ে দেব যা আপনাকে অলসতা ভেঙে এখনই কাজ শুরু করতে সাহায্য করবে। তৈরি থাকুন, কারণ এই 7 মিনিট আপনার জীবন বদলে দিতে পারে। আমরা কাজ ফেলি কারণ আমাদের মস্তিষ্ক দ্রুত সুখ চায়। কাজ শুরু করার কষ্ট মস্তিষ্কের সেই অংশের কাজে অসহ্য লাগে, যা আমাদের ভালো লাগার অনুভূতি দেয়। তাই কাজ শুরু করার ভয়টাই আসল প্রোক্রাস্টিনেশন। কৌশল 1। যখন কোনো কাজ করতে অলস লাগে, নিজেকে বলুন, আমি শুধু 2 মিনিটের জন্য কাজটি করব। যদি কাজটি 2 মিনিটেরও কম সময়ে করা যায়, যেমন ইমেল চেক, থালা বাসন গোছানো, তবে এখনই করে ফেলুন। আর যদি বড় কাজ হয়, তবে শুধু 2 মিনিটের জন্য শুরু করুন, যেমন বইয়ের শুধু প্রথম প্যারাটি পড়া। ধরে নেন কোনো রচনা বা অন্যান্য অনুচ্ছেদ প্রথম প্যারাটি পড়ুন। 2 মিনিট পর আপনি প্রায়শই দেখবেন কাজ চালিয়ে যেতে আপনার আর কষ্ট হচ্ছে না। তার মানে প্রথম প্যারাটাই আপনি কিছুটা ক্লিয়ার হয়ে গেছেন আমার জানা মতে। কৌশল 2 শুরু করি। কৌশল 2। আপনি যে কাজটি নিয়মিত করেন তার সঙ্গে নতুন কাজটি জুড়ে নিন। ধরুন, আপনি প্রতিদিন সকালে কফি খান। নতুন অভ্যাস যোগ করুন। কফি খাওয়ার ঠিক পরে আমি 10 মিনিট ধরে আমার প্রেজেন্টেশনের আউটলাইন লিখব। এভাবে মস্তিষ্ক নতুন কাজটি আর অতিরিক্ত বোঝা মনে করবেন না, বরং রুটিনের অনুযায়ী চলবেন। দেখবেন আপনার অলসতা দূর হয়ে যাবে। কারণ নিয়মিত কাজ মানে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন শেষ করাটাই আমাদের মানুষের জন্য যতটা উপকারী আর কি। তাই আমরা সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করব, যেন অলসে ধরার আগেই আমরা সময়ের কাজ সময়ে কাজ সেরে ফেলব। এতটুকুই টিপস অনুযায়ী চললে আপনার দৈনন্দিন কাজে কোনো অলসতা অনুভব করবেন না আপনি। এখন থেকে আমরা সবাই চেষ্টা করব সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করব আমরা। কারণ আমরা সবাই জানি সময়ের কাজ সময় করাটাই বেটার। কারণ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ওইটা আমরা সবসময় শুনি, বইও পড়ি, মুরব্বিদের মুখেও শুনি। সেজন্য আমরা সবাই চেষ্টা করব দৈনন্দিনের কাজে কোনো অলসতা না